নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গ্রহরাজ বক্রী শনিদেবকে নিয়ে। তাহলে এই গ্রহরাজ বক্রী শনিদেব বক্রী হচ্ছেন আগামী 26শে জুলাই এবং বক্রী অবস্থায় থাকবেন 10ই ডিসেম্বর অবধি। এই অবস্থায় বৃষ রাশি বা লগ্নের রোহিণী নক্ষত্রের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে আমি আপনাদের অনুরোধ করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন, তবে ব্যক্তিগত ছক নিয়ে নয়, এমন একটা প্রশ্ন করবেন যা সবার উপকার হবে, সেটা আলোচনা করলে অনেকেরই উপকার হবে। এই ধরনের প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়েও আনন্দ পাব। যাই হোক, তাহলে আজকে বৃষ রাশি বা লগ্ন আর নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, যার অধিপতি চন্দ্রদেব। তাহলে বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে এই শনিদেব হচ্ছেন নবমপতি এবং দশমপতি, রাজযোগকারী। শনিদেব একাই এখানে রাজযোগকারী। এইবার বক্রী গ্রহ আর মার্গী গ্রহের মধ্যে পার্থক্য কি? মূলত পার্থক্য হচ্ছে যে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর একেবারে কাছাকাছি যখন আসে তখন পৃথিবীর উপর তার প্রভাব বিস্তার হয় অনেক বেশি, অর্থাৎ অনেক বলবান। তাহলে প্রাকৃতিক কুলের উপরে তার প্রভাব কী হবে? অনেক বেশি পড়বে। এটাই হচ্ছে বক্রী অবস্থা। তো যাই হোক, রাজযোগকারী গ্রহ, তার সফলতা অনেক বেশি। শনিদেব বৈষয়িক গ্রহ, অর্থাৎ অর্থ সম্পদ দেওয়ার জন্যই তিনি বসে আছেন, কর্ম। কিন্তু কতটা দেবেন, কতটা পাবে এই জাতকরা? নবমপতি মানে ভাগ্যবতী, দশমপতি মানে কর্মবতী, তাহলে একে লক্ষ্মীনারায়ণ যোগ বলা যেতে পারে। আবার বসছে কোথায়? একাদশ, সাফল্যের স্থানে। তার মানে চতুর্দিকে দুর্দান্ত রেজাল্ট। আমি নক্ষত্রের ফলটা শেষে বলবো। তাহলে তাহলে নবমপতি এবং দশমপতি যদি একাদশে বসে তাহলে ভাগ্যের সফলতা আনবে, কর্মের সফলতা আনবে। আবার কর্মের কারগ্রহ গ্রহরাজ শনিদেব নিজেই, ফলে কর্মের একটা সফলতা থাকবে। আবার লগ্নের একাদশে বা রাশির একাদশে, ফলে সার্বিক একটা সফলতা আপনারা পাবেন এই শনিদেবের কাছ থেকে। তাহলে আমি বলি, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো ভালো থাকবে এবং যে কোনো দিকে সফলতা আপনি পাবেন, বেশি করে বৈষয়িক দিকে, অর্থাৎ অর্থ সম্পদ, আয় উপার্জন, সেভিংস, কোনো জায়গা জমি ক্রয় করা, অ্যাসেট বৃদ্ধি হওয়া, এই ব্যাপারে কিন্তু আপনি যথেষ্ট পাবেন। তাহলে এই শনিদেব লগ্নের একাদশে বা রাশির একাদশে, তার দ্বিতীয়ের দশমে, তার দ্বিতীয়ের সাফল্য আসবে। দ্বিতীয় থেকে আমাদের সেভিংস, অর্থ, কর্ম, কার 2, 6, 10 চাকরির যোগ, তার দ্বিতীয়ের দশমে। তাহলে দেখুন এখানে চাকরির যোগ আপনার দারুণভাবে হলো। তাহলে যে কোনো সময় আপনারা চাকরি পেতে পারেন, বিশেষ করে বেসরকারি চাকরি। আবার টেকনিক্যাল লাইনে যারা পড়াশুনো করেছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বেশি। তবে এটা একটু জন্মভূমি থেকে দূরের দিকে চেষ্টা করবেন, দূরে আপনার সফলতা বেশি। আত্মীয় বর্ণ এখানে কিন্তু একটু ডিস্টার্ব করবে, পরিবারের লোকজনদের মধ্যে এখানে ডিস্টার্ব করবে, সম্পর্কের মধ্যে একটু বিচ্ছিন্নতা ভাব দেখা দেবে। শনিদেব কম কথা বলা পছন্দ করেন, বেশি কথা বলবেন না, অকারণে কথা ব্যয় করবেন না, তাতে দেখবেন আপনার সমস্যা অনেক কম আসবে। দেখুন, জ্যোতিষের কাছে যাওয়া মানে পাথর কবচ তাবিজ পড়া নয়, একটু সতর্কতা। কি ব্যাপারে আমি সাবধানে থাকব। এই ভিডিও থেকে সব ডিসিশন নেওয়া যায় না, কারণ আপনার ছকে গ্রহদেব শনিদেব কেমন অবস্থায় আছেন, কতটা বলবান, নিচস্থ না উচ্চস্থ, কোন নক্ষত্রে আছে, কত ডিগ্রিতে আছে, কোন চরণে আছে, অনেক কিছু দেখতে হয়, সেগুলো দেখতে পাচ্ছি না। ফলে এটা একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। আপনি যদি প্রয়োজন মনে করেন আপনার বিশ্বস্ত কোনো জ্যোতিষকে দেখিয়ে দিতে পারেন। যাই হোক, এইবার তৃতীয়ের নবমে
শক্তি কেন্দ্রে বসে আছে। ফলে কী হবে, আপনার এনার্জি বাড়বে, কর্ম করার মানসিকতা আসবে। যারা হাতের কাজ করেন তাদের ভালো বেস ডেভেলপমেন্ট হবে। তবে এখানে হাতে হাত ঝিনঝিন করা, আঙুলে প্রেসার পাওয়া, এইগুলো কিন্তু হতে পারে। একটু সতর্ক থাকবেন, মারাত্মক কিছু হবে না। এইবার ভাই বোনদের ব্যাপারে একটু ঝামেলা হতে পারে, তবে মূল সম্পর্ক কিন্তু নষ্ট হবে না। সাময়িক মতপার্থক্য, একটু হটটক, পাড়া প্রতিবেশীর মধ্যে একটু মানসিক অশান্তি, এইগুলো কিন্তু দেখা দিতে পারে। বাড়ির কাজের লোক, গাড়ির ড্রাইভার, এদের সঙ্গে একটু সমস্যা আসতে পারে। একটু সতর্কভাবে চলবেন, বেশি কথা বলবেন না, তাহলে আপনার সমস্যা এতটা বেশি হবে না। তারপরে চতুর্থের অষ্টমে বসে আছে, এইটা কিন্তু খুব একটা ভালো নয়। কারণ অষ্টম হচ্ছে বাধা বিপত্তি, অষ্টম হচ্ছে নেগেটিভ। তাহলে ঘর বাড়ি ক্রয় করা, তৈরি করা খুব একটা ভালো সময় নয়। তবে যারা লোন করে বাড়ি করবেন, লোন করে জায়গা কিনবেন, তারা কিন্তু কিনতে পারেন, সহজেই লোন হয়ে যাবে এবং লোন করে আপনি কিনতে পারবেন, তাদের পক্ষে ভালো। সংসারে একটু মতপার্থক্য হবে, দাম্পত্য জীবনে মতপার্থক্য দেখা দেবে, এইগুলো কিন্তু হতে পারে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তার আছে, সতর্ক হবেন। একটু কিছু হলেই ডাক্তার দেখাবেন। আমরা বলতে পারি কিন্তু ট্রিটমেন্ট তো করতে পারি না। ফলে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য, নিজের মন মানসিকতা, এইগুলো একটু ডিস্টার্ব করতে পারে। তারপরে পঞ্চমের সপ্তমে, পঞ্চম স্থান থেকে প্রেম প্রীতি, এই সপ্তম স্থানে পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে, ডাইরেক্ট দৃষ্টি। ফলে প্রেমে ব্রেকআপ হয়ে যাওয়া, সন্তানের সঙ্গে মতপার্থক্য হওয়া, ভুল ডিসিশন নিয়ে পরে কষ্ট পাওয়া, এইগুলো কিন্তু দেখা দেবে। তবে সতর্ক থাকবেন, ডিসিশন নেবেন একটু চিন্তা ভাবনা করে নেবেন। তবে যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেছেন তাদের কিন্তু বেশ ভালো, চাকরি পাওয়ার দারুণ যোগ। বা এই ধরনের যারা ব্যবসা করেন টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট এইগুলো নিয়ে, তাদের কিন্তু বেশ ভালো চলবে, তাদের ডেভেলপমেন্ট হবে বেশি। বা লয়ার ব্যবসা, অ্যাস্ট্রোলজি ব্যবসা, এইগুলো ভালো। এইবার ষষ্ঠের ষষ্ঠে, তারপরে শত্রু স্থানে বসে আছে। ফলে শত্রু খুব একটা কায়দা করতে পারবে না আপনাকে। একটু ঝামেলা করলেও আপনাকে সেরকম বিপদে ফেলতে পারবে না। কোর্ট কাছারি পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন না, তাতে ভালো হবে না, আখেরে আপনারই ক্ষতি হবে। এইবার সপ্তমের পঞ্চমে, তাহলে ব্যবসার কথা বললাম, মোরালেস ভালো হবে, ব্যবসার মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পাবে। কারণ বৈষয়িক গ্রহ বলেছি শনিদেব, সেখানে আপনার ডেভেলপমেন্ট হবে। তবে দাম্পত্য জীবনে মতপার্থক্য, এইগুলো কিন্তু দেখা দেবে। অষ্টমের পক্ষে খুব একটা ভালো নয়, কারণ সিক্রেট প্লেস, গোপনাঙ্গ যেগুলো, সেখানে সমস্যা আসতে পারে। পায়খানা, প্রস্রাব, মেয়েদের গাইনি প্রবলেম, এইগুলো কিন্তু দেখা দিতে পারে। বা যাদের আছে তাদের বেশি হবে, পেন হতে পারে, জ্বালা যন্ত্রণা, এইগুলো হতে পারে। একটু সতর্ক থাকবেন। লোন চেষ্টা করলেই হয়ে যাবে, খুব সহজে এই সময় আপনি লোন নিতে পারবেন। তারপরে উত্তরাধিকারী সূত্রে যদি সম্পত্তি পাওয়ার যোগ সম্ভাবনা থাকে, তারা কিন্তু পেতে পারেন। লটারি টিকিট কাটলে ফাটকা লাগতেও পারে, লাগার জায়গা কিন্তু আপনার আছে। এরপর ভাগ্যর স্থানে ভাগ্যের প্রতিষ্ঠা হবে, পিতার প্রতিষ্ঠা, পিতার নতুন কিছু ক্রয় করা, অ্যাসেট ক্রয় করা, এইগুলো কিন্তু হবে। কর্মক্ষেত্রে ভালো, আমি তো আগেই বলেছি, কর্মে ডেভেলপমেন্ট হবে, নতুন কর্ম পেতে পারেন। যাদের প্রমোশনের যোগ আছে বা সম্ভাবনা আছে তাদের হতে পারে, তবে ছোটোখাটো প্রমোশন, খুব বড় কিছু নয়, ট্রান্সফার হতে পারেন, এইগুলো হওয়ার যোগ আছে। আবার একাদশের লগ্নে বসে আছে, সাফল্য তো আসবেই। তবে বড় দাদা দিদি এদের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হতে পারে, কাকা জ্যাঠা এদের সঙ্গে সুসম্পর্ক, মতপার্থক্য, এইগুলো কিন্তু হতে পারে। তবে জন্মভূমি থেকে যারা দূরে আছেন, সে কর্মসূত্রেই হোক আর এডুকেশন পারপাসই হোক, তাদের কিন্তু ভালো, তাদের ডেভেলপমেন্ট হবে। বিবাহ অনুষ্ঠান হতে পারে,
তবে সেখানে বাধা বিপত্তি একটু দেখা দেবে। মানে সাফল্য আপনার অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রথম দিকে একটু বাধা বিপত্তি আসবে। তারপরে দ্বাদশে তারপরে শয্যা সুখের ব্যাঘাত সৃষ্টি করবে। এই সময় কোনো ইনভেস্ট করা অবশ্যই উচিত নয়, ইনভেস্ট করবেন না, যা আছে যেমন আছে তেমন চলুক, ঝামেলা ঝঞ্ঝাটে একবারেই যাবেন না। এইবার নক্ষত্র ফল, 27 নক্ষত্র এখন আছে, ভালো সাধক নক্ষত্র। তারপর ধর্মের প্রতি স্পিরিচুয়ালিজম এগুলো কিন্তু আপনারা আসবে। দীক্ষা নেওয়ার কথা যারা ভাবছেন, তীর্থ ভ্রমণ করার কথা যারা ভাবছেন, করতে পারেন, খুব ভালো হবে। কিন্তু এখন যেটা আছে 27 নক্ষত্রে, মানে 9 অক্টোবর পর থেকে তো 26 নক্ষত্র চলে যাবে। এই 26 নক্ষত্রে যখন যাবে তখন কিন্তু আপনার একটু শত্রুর উৎপাত বাড়বে, ঝামেলা ঝঞ্ঝাট এগুলো বাড়বে, বাড়িতে চুরি, কোনো জিনিস হারিয়ে যাওয়া এইগুলো কিন্তু হবে, সেই ব্যাপারে সতর্ক থাকবেন। তাহলে আমি বলছি যে 27 নক্ষত্র যেটা এখন আছে সেটা 9 অক্টোবর পর্যন্ত থাকবে। তার 9 অক্টোবর পর্যন্ত কোনো টেনশন নেই। তবে পায়ের দিকে সমস্যা রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন সাবধান, লাগলে পায়ে লাগবে, নার্ভের প্রবলেম, জয়েন্ট পেন, বাত, ঠান্ডা, কফ, এই ধরনের সমস্যা আপনার আসতে পারে। তবে 9 অক্টোবরের পরে 26 নক্ষত্রে আসবে, সেটা শনিদেবের নিজের নক্ষত্র, তার অধিপতি শনিদেব নিজে, কিন্তু সফলতা খুব একটা বেশি আসবে না। মানে আয় উপার্জন হবে, কিন্তু শত্রুতা হিংসার শিকার হতে পারে, ঈর্ষা করে আপনার ক্ষতি করবে, এই রকম হতে পারে। যাই হোক, আমি বৃষ রাশি বা লগ্নের রোহিণী নক্ষত্রের উপর গ্রহরাজ শনিদেবের প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।